জাপানে সামাজিক শিষ্টাচার না মানা বিদেশিদের নিয়ে ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভ উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনেও। সম্প্রতি অনুষ্ঠিত উচ্চকক্ষ নির্বাচনে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নেয়া ডানপন্থী সানসেইতো পার্টি ব্যাপক ভালো করেছে, যাতে অবাক হয়েছে অনেকেই। এই দলের প্রচারে বিদেশিদের বিরুদ্ধে কঠোর বার্তা, জাপান ফার্স্ট নীতি এবং চীনা প্রভাব সম্পর্কে ষড়যন্ত্রমূলক অভিযোগই ছিল প্রধান। এ দিয়েই দলটি নির্বাচনে বাজিমাত করেছে, যাতে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন দল। সানসেইতোর সমর্থকদের বড় একটি অংশই তরুণ এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক। তাই সামাজিক মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা জনগণের একটি বড় অংশ এতে প্রভাবিত হচ্ছেন। জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ৩% হলেও সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড সংখ্যক পর্যটকের আসা যাওয়া বেড়েছে। বিশেষ করে চীনা নাগরিকদের বিষয়ে সানসেইতোর নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিদেশি শক্তির নীরব আগ্রাসন বন্ধ করতে হবে। টোকিও ভিত্তিক গবেষক রোমিও মার্কান্তুনি জানান, সানসেইতো এমন সব ষড়যন্ত্রমূলক তথ্য ছড়াচ্ছে যা মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে। তাদের প্রচারে উঠে আসে পর্যটকদের উপদ্রব থেকে শুরু করে চীনের গোপনে প্রভাব বিস্তারের মতো নানা ইস্যু। রোমিওর মতে এসব তথ্যের মাধ্যমে দলটি জনমনে উদ্বেগ বাড়াতে চাইছে। যদিও সানসেইতো দল তাদের বিদেশি বিরোধী অবস্থান অস্বীকার করেছে, তবুও তাদের বক্তব্য এবং ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ঘিরে বিতর্ক বেড়েই চলছে। এক বিশ্লেষণে দেখা গেছে, সানসেইতোর ইউটিউব চ্যানেলের ফলোয়ার সংখ্যা লিবারেল ডেমোক্রেটিক পার্টির তুলনায় ৩ গুণ বেশি। কোভিড-19 মহামারীর পর টিকা বিরোধী প্রচার দিয়ে যাত্রা শুরু করে সানসেইতো। সানসেইতোর উত্থান জাপানি রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে জাতীয়তাবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অভিবাসন বিরোধী বক্তব্য একত্রে কাজ করেছে। তবে এর পরিণতি কী হবে, সেটাই এখন জাপানের ভবিষ্যতের জন্য বড় প্রশ্ন। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।